আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। এই নক্ষত্রের নক্ষত্র সংখ্যা হলো 25, মূল অধিপতি বৃহস্পতি। কুম্ভ রাশির অধিপতি হলো শনি, আর আপনাদের নক্ষত্র অধিপতি বৃহস্পতি। এই দুটো গ্রহকে আমরা বিবেচনায় নেব, তবে তার চেয়ে বেশি যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সেটি হলো রাহুকে। কেন? কারণ হচ্ছে রাহু এই রাশিতে অবস্থান করছে, এই জন্য। তো আপনাদের সাথে রাহুর অবস্থানজনিত কারণে কি ঘটছে সেটি আগে বলা যাক। রাহু আপনাদের মধ্যে নানা কাজে ব্যস্ততা রাখবে। কোনো বিষয়ে আপনারা সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না। সবসময়ই নানা বিষয়ের দিকে আপনাদের মন বিক্ষিপ্ত হয়ে যেতে দেখা যাবে। তবে আপনারা কর্মব্যস্ত থাকবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে অনেকেই বলতে পারেন যে আমরা কর্ম পাচ্ছি না বা কর্ম হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে ভবঘুরে একটা টাইপ দেখা যাবে, অর্থাৎ কোথাও কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারেন না, কোথাও একটু দুদণ্ড যে বসবেন সেটি হয় না। সব সময় কে যেন আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। এই যে তাড়িয়ে নিয়ে বেড়ানো, এই জিনিসটা রাহুর কারণে ঘটে। রাহুর অবস্থান ব্যক্তিকে মূলত বাস্তব জীবনে অত্যন্ত বেশি কর্মব্যস্ত রাখতে চাই। এখন যার কর্মই নেই সে কি করবে? যার কর্ম নেই সে কি চুপচাপ বসে থাকতে পারবে? না, সে বিভিন্ন জায়গায় আড্ডা দিবে, ঘুরে বেড়াবে, জীবনকে উপভোগ করতে চাইবে, নানান কিছু করবে। তবে তার যদি কর্মব্যস্ততা না থাকে তাহলে তার বিপথে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এই ক্ষেত্রে জন্ম সময়ে আপনার এই কুম্ভের ঘরটা যদি কোনো শুভ গ্রহ যেমন বৃহস্পতির প্রভাব যুক্ত থাকে তাহলে ভালো, অথবা শনির প্রভাব, অর্থাৎ জন্ম সময়ে যদি আপনার শনি এই ইসে থেকে থাকে ধনুতে, জন্ম সময়ে শনি ধনুতে থাকলে এই রাহু নিয়ন্ত্রিত থাকবে। জন্ম সময়ে শনি যদি কুম্ভে থেকে থাকে তাহলেও এই রাহু নিয়ন্ত্রিত থাকবে। আবার শনি যদি সিংহতে অবস্থান করে তাহলেও রাহুকে শনি নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়াও আপনারা জানেন যে দশম দৃষ্টিতেও শনি রাহুকে নিয়ন্ত্রণ করতে পারে। সেই ক্ষেত্রে শনি যদি বৃষতে অবস্থান করে থাকে জন্ম সময়ে তাহলেও সেই শনি এই রাহুকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই ছাড়া কিন্তু এই রাহুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ফলে আপনার মধ্যে নানা রকমের সমস্যা দেখা যাবে। তো এখন এই মুহূর্তে রাশির অধিপতি শনি সে মিনে আছে, কিন্তু রাহুর উপর তার প্রভাব নেই। এটিই হলো একটা প্রবলেম। এই জন্য আপনাদের সময়টা আমি খুব বেশি ভালো বলতে পারছি না। কারণ হচ্ছে আপনাদের জন্ম সময় আমি যেটি বললাম সেই কন্ডিশন মেলে কিনা একটু দেখে নেবেন। আর এই জানুয়ারি মাসে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর থাকছে, ফলে আপনাদের সেফটিটা আছে, বৃহস্পতির দিক থেকে সেফটি আছে। আর অন্যান্য গ্রহের অবস্থান যদি বলি তাহলে আপনাদের এই কুম্ভ সাপেক্ষে বৃহস্পতি অবস্থানে আছে, ফলে আপনারা শুভ প্রভাব পাচ্ছেন। অর্থাৎ মূল যে নক্ষত্র অধিপতি বৃহস্পতি সে ওই রাশির উপরই দৃষ্টি রেখেছে, এটি একমাত্র শুভত্ব। এবং রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে আছে বিদ্যা বুদ্ধির উন্নতি, আর বৃহস্পতি নিজের নক্ষত্রেই আছে। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে অবগত করব, সেটি হলো জন্ম সময়ে চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্র থেকে 10 নম্বর নক্ষত্রে আবারও ওই নক্ষত্রই পড়ে। এখানেও ওরকমই দেখা যাচ্ছে, বৃহস্পতি আপনাদের কর্মনাড়িতে অবস্থান করছে, ফলে কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা যায়। এই ক্ষেত্রে যারা কর্ম পেয়ে গেল অর্থাৎ কর্মের সাথে সংশ্লিষ্ট, তাদের কর্মের ক্ষেত্রটা অত্যন্ত শুভ এবং আপনি একা অনেক কাজ সামলাবেন, অনেক কাজ। আপনারা বলতে পারেন যে আমার রাশিতে তো রাহু আছে, তাহলে এটাকে আমার ক্ষতি করবে না? ক্ষতিটার বিষয় কীরকম? রাহু মূলত আমাদের মধ্যে তাড়না দিয়ে থাকে, তাড়না, কোথাও বসে থাকতে দেয় না। সেই ক্ষেত্রে যারা যারা কর্মে আছেন আপনারা দেখবেন আপনাদের উপর অনেক 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 বেশি দায়িত্ব আছে। এই দায়িত্বের ভারের কারণে আপনি অনেক ব্যস্ত, আপনার বসে থাকার সময় নেই। আর কেউ কেউ কর্মক্ষেত্রে উচ্চ পদ পেতে চলেছেন,
আবার কেউ কেউ দেখবেন যে এতই ব্যস্ত যে বাসাতেও ফোন করতে পারেন না, বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন না, এরকম নানান বিষয়াদি আপনার সাথে ঘটতে দেখবেন। আর এই রাহুর কারণে আপনি দেখবেন যে আপনার একটা কর্ম তো আছেই, এর সাথে সাথে আপনি একাধিক কর্মের সাথে জড়িয়ে যেতে পারেন, এই সম্ভাবনাও থাকলো। অর্থাৎ আপনি যদি চাকরিতে থাকেন তাহলে আপনার কাজটা তো আপনি করবেনই, সেই সাথে অন্যের কাজও আপনাকে করতে হতে পারে, এই সম্ভাবনা বেশি। আর যদি ব্যবসায়ে থাকেন তাহলে ব্যবসার ক্ষেত্র একাধিক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো কর্ম না থাকে তাহলে বিপথে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং সেই পথ থেকে তো আপনি ফিরে আসবেন কিন্তু একটা বড় রিয়েলাইজেশন নিয়ে, এই সম্ভাবনাটাও বেশি আছে। মানে আপনি যে পথেই যান না কেন আলটিমেটলি সঠিক পথে আপনি ফিরে আসবেন। জানুয়ারির 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বৃহস্পতি নিজের নক্ষত্রেই থাকছে, এটি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যজনক একটা বিষয়। আর এই বৃহস্পতি দীর্ঘদিন এখানে থাকার কারণে শুধু এই মাসে থাকছে তা না, আরও বেশ কিছু মাস থাকবে, যার কারণে আপনাদের অত্যন্ত শুভ সময় চলছে না। আর যদি রিলেশন বিষয়ে বলি, সংসার জীবন সম্পর্কে, আমার ধারণা আপনারা সংসারে সময় দিতে পারেন না, এবং সংসারে ভুল বোঝাবুঝির মাত্রা বেশি। সংসার জীবনে দুইজনের মানসিকতা হবে দুই রকম, আপনার যেরকম হবে আপনার জীবনসঙ্গীর হবে তার উল্টো, ফলে দুইজনের সাথে দুইজনের মিলবে না চিন্তা ভাবনাই, এই সম্ভাবনাটা বেশি। এবং যেহেতু কেতু শুক্রের নক্ষত্রে আছে, জন্ম সময়ে কেতু এবং শুক্র যদি একত্রে আপনার থেকে থাকে তার মানে অলরেডি আপনার সমস্যা আছে। অথবা সপ্তম ঘর, লগ্ন থেকে সপ্তম ঘরে যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে এই সময় আপনার রিলেশনশিপ নিয়ে দারুণভাবে আপনি মানে সাংঘাতিকভাবে ঝামেলায় পড়বেন। অলরেডি এখানে কেতু দীর্ঘদিন ধরে আছে, শুধু এই মাস না, এর অনেক আগে থেকেই আপনি সম্পর্ক নিয়ে ঝামেলায় আছেন, এবং এই সময়ও ঝামেলা থাকবে। তো এই সমস্যা থেকে আপনি কখন তাহলে বের হচ্ছেন? বের হতে সময় লাগবে। এইটা এই ২৬ সালেও সম্ভব হবে না, ২৭ সালে গিয়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এখন যদি আপনার লগ্ন যদি মকর এবং কর্কট এই দিকে না থাকে, লগ্ন যদি মকর বা কর্কট না থাকে তাহলে আপনি বেঁচে গেলেন ২৭ সাল থেকে। কিন্তু আপনি যদি বলেন যে আমার আসলে চন্দ্র তো এই কুম্ভে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কিন্তু এরপরে আপনার লগ্নটা হচ্ছে কর্কটে অথবা লগ্ন মকরে, এটি যদি আপনার হয়ে থাকে তাহলে তো বিপদ, অর্থাৎ ২৭ সাল থেকেও আপনার সমস্যা চলতে থাকবে। এই হচ্ছে বিষয়, কারণ রাহুর অবস্থান আপনার তখন লগ্নের উপরে এসে পড়বে, লগ্নের অক্ষে পড়া মানে একটু ঝামেলা শুরু হওয়া। তো এখানে আমরা যে গ্রহ অবস্থান দেখছি তাতে রবির সাথে মঙ্গলকে দেখা যায়, রবি মঙ্গল এবং তার সাথে আরও অন্যান্য গ্রহাদি যুক্ত আছে, ফলে আপনাদের জীবনে নানা রকমের সুযোগ আপনারা পেতে চলেছেন। এখন দেখুন, অ্যাক্টিভিটির কারক গ্রহ আপনার জন্য, অ্যাক্টিভিটির কারক গ্রহ রাহু এই মুহূর্তে। তো রাহু নিজের নক্ষত্রে অবস্থান করে অত্যন্ত বলবান, আর তার উপর বৃহস্পতির দৃষ্টিও তার উপর আছে। আপনার রাশির অধিপতি শনি, আপনি ধীর গতির মানুষ আপনি ছিলেন, এবং অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ, বিবেকবান মানুষ আপনি, কিন্তু রাহুর কারণে আপনি টোটালি বিক্ষিপ্ত হয়ে পড়েছেন। যদি কর্মক্ষেত্রে থাকেন তাহলে অনেক ব্যস্ত থাকবেন। এখন আপনার এই মূল নক্ষত্র অধিপতি বৃহস্পতির বিপরীতে 3টা গ্রহ না, 4টা গ্রহ না, একাধিক গ্রহ, কারণ 4টা গ্রহের চাইতেও বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত, এই জন্য 5টা, আমি 5টা ধরে নিচ্ছি, এই 5টি বিষয় আপনার উপর প্রভাব ফেলছে। এইদিকে মূল প্রবলেম যেটি হচ্ছে, আপনার কর্মব্যস্ত তো আছেই, কর্মব্যস্ততা, কিন্তু শুক্র নিজের নক্ষত্রে, রবি শুক্রের নক্ষত্রে, মঙ্গল শুক্রের নক্ষত্রে, এটি স্পষ্টভাবেই ইঙ্গিত করে রিলেশনশিপ সংক্রান্ত ঝামেলা, বিপরীত লিঙ্গের মানুষের পাল্লায় পড়ে ঝামেলার সম্মুখীন হওয়া, এটা স্পষ্টত ইঙ্গিত করে। যদি আপনার এই সমস্যা না থেকে থাকে তাহলে আপনার ব্যাপক উন্নতি রয়েছে। আর যদি বলেন যে না আসলেই আপনার এই সমস্যা আছে, তাহলে খুব বেশি সাবধান থাকুন, খুব বেশি সাবধান। কারণ কেতু যখন শুক্রের নক্ষত্রে থাকে এবং অন্যান্য নক্ষত্র ওই নক্ষত্রকেই নির্দেশ করছে, এটি সম্পর্কের মধ্যে আগুন ধরে যাওয়ার মতন বিষয়। আগুন ধরে যাওয়া মানে হচ্ছে সম্পর্কের মধ্যে এতটাই স্পষ্টতা চলে আসবে
যে একজন আরেকজনের মুখ দেখা দেখি বন্ধ করে দিবে, যোগাযোগ টোটালি বন্ধ, ঝগড়া বিবাদ হবে, এই সম্ভাবনা বেশি। এবং এগুলো স্বাভাবিক বিষয় না। রবি এবং মঙ্গল একত্রে থাকলে সেটা যেহেতু আগুনের ঘরে আছে রবি মঙ্গল, এইটা কিন্তু খুব বেশি ভালো সিগন্যাল না। এবং শুক্র যেখানে আছে সেটা হচ্ছে কেতুরই তুঙ্গি ঘর, কেতু তুঙ্গি ঘরে শুক্র আছে এবং শুক্রর নক্ষত্রে কেতু আছে। অতএব এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে এটি রিলেশন সংক্রান্ত ঝামেলাকে নির্দেশ করে। আপনারা যদি এই প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন তাহলে অত্যন্ত শুভ। কারণ আপনাদের তো জ্ঞান আছে, জ্ঞান বুদ্ধি নিয়ে তো সমস্যা না। আপনাদের মস্তিষ্ক প্রধান মানুষ আপনারা, এবং মস্তিষ্কের ঘরে রাহু আছে, অতএব আপনাদের চিন্তার মাত্রা অনেক বেশি। কারণ সেই জায়গায় যদি বিপরীত লিঙ্গের মানুষ এসে বসে যায় তাহলে আপনাদের যত সম্ভাবনা আছে তার অধিকাংশই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনারা বলবেন, আচ্ছা এই বিপরীত লিঙ্গের মানুষের থেকে সমস্যা আছে বুঝলাম, কিন্তু সেই সমস্যাকে আমাকে ভালোর দিকে নিবে নাকি মন্দের দিকে নিবে? এরকম একটা প্রশ্ন তো আপনারা করতেই পারেন। আমি এখানে মনে করছি যে আপনার বিপরীত ঘরে কেতু আছে, কেতু শুক্রের নক্ষত্রে থাকা এটি ভালো সাইন না। অতএব সংসার জীবনে বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর 2 নম্বর ঘরে শনি থাকা সম্পদের মাত্রাকে তো বৃদ্ধি করে, কিন্তু মানুষের সাথে যোগাযোগ দক্ষতা সেই বিষয়টাকে অনেকটা ব্লক করে দেওয়ার মতন করে ফেলে। তার মানে আপনি, আপনার রাশির অধিপতি শনি সে সম্পদের ঘরে বসেছে, মানে মূল টার্গেট হওয়া উচিত হচ্ছে আপনার সম্পদ অর্জন করা, মূল টার্গেট সম্পদ অর্জন। কিন্তু আমি এটাও দেখেছি যখনই 2 নম্বর ঘরটা বলবান হয়ে যায় তখন মানুষ সংসার জীবনের দিকে ঝুঁকে যায়। অনেক মানুষ আছে যাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি 2 নম্বর ঘরে গিয়ে বসেছে, তারা অতি দ্রুত বিয়ে করে ফেলেছে, সংসার জীবনে প্রবেশ করেছে। অতএব আপনার এই টেন্ডেন্সিটা বেশি আছে, কিন্তু সংসার জীবনে অধিক মনোযোগী হতে গিয়ে নিজের কর্ম, নিজের সুযোগ এগুলো থেকে সরে আসবেন। সেইগুলোতে সময় না দেওয়ার কারণে পস্তাতে হবে, আপনাকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হতে হবে। যদি সঠিকতার কথা বলেন যে কি করা উচিত আমার, আমি আপনাকে পরামর্শ দেব আপনি সম্পদ অর্জনের দিকে মন দেন। এরকম ভালো সময় সবসময় আসে না, অত্যন্ত ভালো সময় আপনার চলছে। যতক্ষণ এখানে বৃহস্পতির দৃষ্টিটা আপনার এই রাহুর উপর আছে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো সময়। এই বৃহস্পতির দৃষ্টি আপনি জুন পর্যন্ত হয়তো পেতে পারেন। আমার এখানে যে তথ্য আছে তাতে মোটামুটি জুন পর্যন্ত, মানে বেশি সময় নেই আপনার হাতে। এই 5-6 মাসে আপনি অনেক কিছু করে নিতে পারবেন। পরে রিলেশন বিবাহ এই সমস্ত পরেও করা যাবে, কিন্তু এই ভালো সময় অর্থ সম্পদ অর্জনের সময় তো আর সামনে পাবেন না। শনির অত্যন্ত ভালো অবস্থান এখানে। ওইদিকে বৃহস্পতি এই যে মিথুনে অবস্থান করছে, এই মিথুনে দীর্ঘদিন তো আর অবস্থান করবে না সে, এরপরে তো কর্কটে চলে যাবে, কিন্তু কর্কটে গেলেও কর্কটেও বেশি দিন থাকবে না। এরপরে বৃহস্পতি নিজেই অন্য গ্রহকে ট্যাকেল দিতেই ব্যস্ত থাকবে। আপনার আপনার এই রাশিতে অবস্থান করা রাহুর উপর তার দৃষ্টি থাকবে না, তখন কিন্তু আপনার ব্যয়ের মাত্রা বাড়বে। আপনি নিজে তখন আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো যখন যে কাজ তখন সেটি করাই ভালো। এইদিকে যদি আমরা আপনার যে গ্রহ সংযোগ, এখানে শুক্র, বুধ, রবি, মঙ্গল একত্রে অনেকগুলো গ্রহ সংযোগ, এগুলো কিন্তু আপনারই নক্ষত্র অধিপতি বৃহস্পতির বিপরীতে আছে। মানে বৃহস্পতি কোথায়? মিথুনে, আর এরা আছে ধনুতে। এই পুরো মাস জুড়ে এরা এদিকেই থাকবে। এটা আপনার জন্য শুভ না? আর এই শুভত্ব আপনি পাচ্ছেন মাসের প্রথম 15 দিন পর্যন্ত। 15 দিন পরে এই গ্রহগুলো মকরে চলে যাবে। তাহলে দেখুন জানুয়ারি মাসের প্রথম 15 দিন আপনার জন্য কতটা শুভ। আর তারপরে এরা যখন এখান থেকে চলে গেল তখন কিন্তু নানান সুযোগ সুবিধা আপনি যা পেয়েছিলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে আপনার সামনে থেকে। যখন সুযোগটা পাচ্ছেন তখন এই গ্রহগুলো রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা তৈরি করে একসাথে। আবার রিলেশন থেকে যখন আপনি রিলেশনে সময় দিচ্ছেন, দিয়ে ওইটা সলভ করছেন, করে 15 তারিখ যখন পার হয়ে যাচ্ছে তখন কিন্তু এই সমস্যাগুলো চলে যাচ্ছে, একই সাথে আপনার সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে আপনার কি করা উচিত? যখন রিলেশন সংক্রান্ত সমস্যা চলছে তখন আপনি বুঝে নেবেন যে একই সাথে আপনার কর্মব্যস্ততাও বাড়ছে অন্যদিকে, আপনি হয়তো জানতেও পারছেন না। আর যখন রিলেশনের বিষয়টা সলভ হলো তখন আপনার সুযোগটাও চলে গিয়েছে ততক্ষণে। এই হচ্ছে মূল কথা। এখন আমরা চলে আসব চাকরি বাকরি ব্যবসার কথাই।
আপনার এখানে চাকরি বাকরির ঘরটা অত্যন্ত শক্তিশালী আমি মনে করছি। আর ব্যবসার ক্ষেত্রে কিছু জটিলতা থাকবে। ব্যবসায় আপনি ভালো করবেন, কিন্তু সেখানে অনেক ক্ষেত্রেই টাকা পয়সা আটকে যেতে পারে এবং পার্টনারের সাথে বনিবনা না হতে পারে। ফলে সেখানে আহ, ভেঙে যেতে পারে, সম্পর্কই ভেঙে যেতে পারে পার্টনারশিপে। আর বিজনেসের ঘরে যেহেতু কেতু বসে আছে, আপনি এককালীন ভালো করবেন, মাসের হয়তো প্রথম 15 দিন ভালো করবেন, পরে গিয়ে একটু আবার ডাউন হয়ে যাবে। অর্থাৎ মাসের প্রথম 15 দিন বিজনেসের জন্য ভালো, কিন্তু পরের 15 দিন আর বিজনেসের জন্য অতটাও শুভ মনে করছি না আমি। আপনাদেরকে আমি চন্দ্র সাপেক্ষে যদি একটু বলি, তাহলে বলবো যে মাসের 1 তারিখ থেকে সামনের দিকে এগোলে বেশ কয়েকটা দিন আপনি ভালো পাচ্ছেন। এই যেমন 5, 6 তারিখ পর্যন্ত ভালো আছে। কিন্তু এরপরে যখনই আমরা সামনের দিকে এগোচ্ছি, তারপরে 7, 8, 9 এই তারিখগুলোতে একটু ঝামেলা আছে, একটু সাবধানে থাকবেন। এবার এই যে 7 তারিখের কথা আমি বললাম, এই 7 তারিখের সাথে আমরা যদি 9 যোগ করি, তাহলে হয় হচ্ছে 16 তারিখ। 16-র সাথে যদি আবার আমরা 9 যোগ করি, তাহলে 25 তারিখ হচ্ছে। তাহলে আমরা সাবধানে থাকব 25 তারিখ। তারপরে আর এইদিকে 26 তারিখ এবং 27 তারিখ। তাহলে 7, 8, 9 এবং 25, 26, 27 এই কয়টা দিন আমাদের একটু সাবধানে থাকতে হবে। এই দিনগুলোই একটু মানে নেগেটিভিটি ঘটার সম্ভাবনা বেশি আপনাদের সাথে। আর বাকি সব কিছু ঠিকঠাক আছে। তো আমি আপনাদেরকে যে যে তথ্যগুলো দিলাম, আমি জানি না আপনারা কতটুকু সন্তুষ্ট হতে পেরেছেন, কিন্তু এই তথ্যাদি আপনাদের কাজে লাগবে। যদি আপনাদের নিজেদের হরোস্কোপ সম্পর্কে ধারণা থাকে, তবেই কাজে লাগবে। আর আপনাদের এই ভিউ বেশি হওয়ার কারণেই কিন্তু আপনারা এই ভিডিওগুলো পাচ্ছেন। অনেক অনেক নক্ষত্রই দেখবেন, এই যে জানুয়ারি মাসে আমি মাত্র 4-5টা নক্ষত্রের ভিডিও মাত্র দিয়েছি কেবল, তার মধ্যে আপনারা আছেন। শত বিশার আগে আপনারা ভিডিও পাচ্ছেন। এটা কিন্তু এত সহজ বিষয় ছিল না, শত বিশার আগে ওঠা। তো যাই হোক, এটি আপনাদের নিজেদের প্রচেষ্টারই ফল। এখন আমি আপনাদেরকে কিছু টিপস দিব। সেটি হলো এই আপনাদের যেহেতু বৃহস্পতির নক্ষত্র, সেক্ষেত্রে আপনাদের সবসময় একটা ইচ্ছা থাকে অন্যরা আপনাদের মতো করে চলুক, কিন্তু অনেক ক্ষেত্রেই তেমনটা হয় না। না হওয়ার কারণে আপনাদের মাথা গরম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যদি মাথা গরম হয়ে যায় আপনাদের, সেক্ষেত্রে আপনারা দমটা একটু নিয়ন্ত্রণ করবেন। শ্বাস ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করবেন, ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করবেন। শ্বাস নিলেন, ধীরে ধীরে ছাড়বেন। একটু ধীরে ধীরে ছাড়তে ছাড়তেই দেখবেন যে 4-5 বার এরকম করলেই আপনার মন মাইন্ড স্থির হয়ে গেল। আর যদি মাথা গরম হয়ে যায়, তাহলে নাক দিয়ে শ্বাস নিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়বেন। এরকম 5-6 বার করলেই দেখবেন বেশ ফ্রেশ লাগছে। তো এই টিপসটা আপনাদের কাজে লাগবে। এই যতদিন রাহু এখানে আছে, এই 2026 সাল ধরেই রাহু এখানে থাকবে। ডিসেম্বরের দিকে এখান থেকে রাহু চলে যাচ্ছে মকরের দিকে। রাহু এই যে কুম্ভতে ভালো ফল দেয়, কিন্তু ভালো ফল তখনই দেয় যখন জন্ম সময়েও আপনার এই ঘরটা বলবান ছিল, রাহু ভালো কোনো গ্রহ ছিল আপনার। এবং ওই কন্ডিশন তো আমি এর আগেই বলেছি, যে বিষয়গুলো আপনার সাথে মিলবে সেই অনুযায়ী আপনি ফল পাবেন। আর যদি এখন আপনি কর্মব্যস্ত থাকেন, একাধিক কর্ম আপনার থাকে, তাহলে আপনার সময় অবশ্যই ভালো। তো আমি আপনাদেরকে এই পর্যন্তই আজকে রাখতে বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, পারলে ভিডিও শেয়ার করবেন, যাতে করে সামনেও আপনাদের ভিডিওটা আমি আগে আগে দিতে পারি। তো আমি আজকে রাশিফল এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।